আসসালামু আলাইকুম। এক্সেলস ম্যাজিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাল্টি কালার দ্বারা ফিল্টার করা যায়। কোনো কন্টেন্ট দ্বারা যদি আমরা ফিল্টার করতে চাই তবে একাধিক কন্টেন্টকে আমরা ফিল্টারে কালেক্ট করতে পারি, কিন্তু আমরা যদি কালার অনুযায়ী ফিল্টার করতে চাই তাহলে একের অধিক কালার দ্বারা আমরা ফিল্টার করতে পারি না। তো আমরা এটা বিষয়টা কি একটু দেখি। এটাকে পুরোটা ফিল্টার করে নিলাম। কন্ট্রোল শিফট ধরে রেখে এল বাটনটা প্রেস করলে ফিল্টার হবে, অথবা আপনি এখান থেকে ডেটা থেকে যদি ফিল্টারে ক্লিক করেন সিলেক্ট করে এটা তো ফিল্টার হয়ে যাবে। ওকে, আমি এখন এই যে সাপ্লায়ার নেম আছে, সাপ্লায়ার নেমে আমি যদি দুইটা সাপ্লায়ার সিলেক্ট করতে চাই, দুইটা সাপ্লায়ার সিলেক্ট করলাম। দেখেন আমার এখানে দুইটা সাপ্লায়ার ফিল্টার হয়ে গেছে। ঠিক আছে, অনুরূপভাবে আমরা যদি অন্য কন্টেন্ট দ্বারা ফিল্টার করতে চাই, যেমন এখানে পারচেজ অর্ডার আছে পিও, এখানে যদি আমি দুইটা পিও নিই, তিনটা পিও নিলাম, দেখেন এখানে তিনটা পিও দ্বারা ফিল্টার হয়ে গেল। তো এই কাজটা যদি আমি কালার দিয়ে ফিল্টার করতে চাই, কন্ট্রোল জি দিয়ে আনডু করে দিলাম। এখন যদি আমি এখান থেকে কালার দিয়ে ফিল্টার করতে চাই, দেখুন এটা শর্ট, আমি যদি কালার দ্বারা ফিল্টার করতে চাই এখানে যাওয়ার পরে এখান থেকে আমি একটি কালার ফিল্টার করলাম। দেখেন একটি কালারে ফিল্টার হলো। এখন যদি আমি আরও একটি কালার নিতে চাই, আমি ইয়েলো কালারটা শুদ্ধ নিলাম। দেখেন আগের কালারটা রিমুভ হয়ে গেল, এখন ইয়েলো এসেছে অনলি। তো আমরা যদি একই সাথে অন্য কন্টেন্ট দ্বারা যেভাবে ফিল্টার করলাম একের অধিক কন্টেন্ট দ্বারা, এইভাবে মাল্টি কালার বা একের অধিক কালার দ্বারা কীভাবে ফিল্টার করব সেটা আমরা দেখব। প্রথমে আপনার কাছে যদি এরকম একটি এক্সেল ফাইল থাকে, তো সাধারণত আমাদের যে ফাইল থাকে ফাইলের এক্সটেনশন থাকে এক্সএলএস বা এক্সএলএসএক্স, তখন আপনারা এইটাকে সেভ অ্যাজ করে নেবেন। সেভ অ্যাজ করে নিই, আমি এই ফাইলটাকে সেভ অ্যাজ করে নিচ্ছি। সেভ অ্যাজে যাওয়ার পরে এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক, এই তারপরে ডট দিয়ে এক্সেল এসএম থাকবে, এই ফরম্যাটে আপনি এটাকে সেভ করবেন। সেভ করার পরে ডেভেলপার ট্যাবে যাবেন। ডেভেলপার ট্যাব যদি আপনার ডিফল্টভাবে না থাকে, ডিফল্টভাবে থাকে না, আপনি যদি এনেবল না করে থাকেন, তবে এখানে যে কোনো এক জায়গায় রাইট ক্লিক করবেন, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে যাবেন, এখানে পপুলারে যাবেন। পপুলার দেখাচ্ছি, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2007। আপনি যদি অন্য ভার্সন ব্যবহার করে থাকেন, যেমন এইটা 365, এখানে আপনি যে কোনো একটি ট্যাবের উপরে ক্লিক করবেন, কাস্টমাইজ রিবনে যাবেন। যাওয়ার পরে দেখেন কাস্টমাইজ রিবনে আছে, এইখানে ডান দিকের কলামে ডান সাইডে যে ডেভেলপার আছে এখানে টিক দেবেন। যে ভার্সনে যান না কেন আপনার ডেভেলপার ট্যাবটা ইনেবল করলেই হবে, টিক চিহ্ন দিয়ে ওকে করে দেবেন। ওকে, এরপরে ডেভেলপার ট্যাব হতে দেখুন ভিজুয়াল বেসিক্স আছে এই লাস্ট কর্নারে এখানে, অথবা অল্ট প্লাস F11 বাটন যদি প্রেস করেন তাও আপনার এই ভিভিও উইন্ডোটি ওপেন হয়ে যাবে। ভিভিও উইন্ডো ওপেন হওয়ার পরে আপনি এখানে যাবেন ইনসার্টে, ইনসার্ট থেকে মডুলে যাবেন। এখানে মডুলে যাওয়ার পরে এখানে আমরা একটা ইউডিএফ বা ইউজার ডিফাইন্ড ফাংশন বা কাস্টম ফাংশন লিখব। তো আমি এখানে লিখলাম ফাংশন। দুইটা কালার দিয়ে আমরা এটা করে দেখাবো। একটা হচ্ছে ফন্ট কালার যদি ভিন্ন থাকে সেটা দিয়েও করতে পারবেন, আপনার যদি ব্যাকগ্রাউন্ড কালার বা এই যে ফিল কালার এটা দিয়েও করতে পারবেন। তো দুইটাই দেখাবো, কোড খুব বেশি না। প্রথমে আমি দেখাচ্ছি বিজি কালার, তারপরে ব্র্যাকেট ওপেন, এখানে লিখব, এখানে বিজি কালারটা নিয়ে নেব, নেওয়ার পরে সমান আরএনজি ডট ইন্টেরিয়র কালার ইন্ডেক্স দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমি দেখে আসি। বিজি কালার দিয়ে এই যে রিমার্কের ঘরে আমি সমান দিব, বিজি কালার প্রেস করলাম। এখন এই আমি রেঞ্জটা সিলেক্ট করে দিতে পারি, অথবা যে কোনো একটা সেল সিলেক্ট করলেও হবে, পুরো রেঞ্জ যদি সিলেক্ট করেন সেটাতেও হবে। এখন দেখেন এখানে একটি কালারের কোড চলে আসছে। আমি যদি ইয়েলোতে যাই, দেখেন ইয়েলো কালারের একটি কোড চলে আসছে। এইভাবে প্রত্যেকটা কালারে আলাদা কোড চলে আসবে। আমি টোটাল ফর্মুলাটাকে নিচ পর্যন্ত দিয়ে দিচ্ছি।
এখন যদি আমি 2টা কালার বা 3টা কালার, একের অধিক কালার ফিল্টার করতে চাই, যদি আমি এই কালারটাকে ফিল্টার করতে চাই তাহলে 15 সিলেক্ট করে দেব। এখান থেকে আমি 15 সিলেক্ট করে দিলাম, তাহলে এই কালারটা ফিল্টার হলো। আবার যদি ইয়েলো কালার ফিল্টার করতে চাই তাহলে 6 দিলাম। এখন দেখেন 2টা কালার সিলেক্ট হয়েছে। এখন আমি যদি আরও একটি কালার ফিল্টার করতে চাই, দেখেন 3টা কালার ফিল্টার হয়েছে, 3টা কালার ফিল্টার হয়ে গেল। এখন আমরা যদি চাই ফন্ট কালার অনুযায়ী ফিল্টার করবে, এইটা দ্বারা না, তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা যাই কোডে যাই, আমাদের যে কোডটা আছে এইখানে থেকে আমি ভিজুয়াল বেসিক ম্যাক্রোতে চলে যেতে পারছি। এটা আমি আর একটা শর্টকাট রেখেছি, তো আমি এইটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এই জায়গাটায় চেঞ্জ করে দেব FN, এটাও চেঞ্জ করে দিতে হবে FN। এইখানে ইন্টেরিয়রের জায়গায় দিব ফন্ট। এখন আমি দেখে আসি কাজ হচ্ছে কিনা। FN কালার চলে এসছে। এখন আমি যদি রেঞ্জটাকে সিলেক্ট করে দিই, আমাদের কোডে কোথাও ভুল হয়েছে হয়তোবা, দেখে আসি। আচ্ছা, এইটাকে আবার কোনো রেঞ্জ সিলেক্ট করলে হবে না, যে কোনো একটি সেল সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা সেলে সিলেক্ট করে নিলাম, এই সেলটা সিলেক্ট করলাম। এই সেলটা সিলেক্ট করার পরে এখন আমি যদি এটাকে নিচের দিকে নামাই, তো দেখেন এগুলো সব 1 আসছে, কারণ এগুলো সবগুলোর একটি ফন্ট কালার। আমি যদি এখানে ফন্ট কালার একটা চেঞ্জ করে দিই, আমি এটার ফন্ট কালারটা রেড করে দিলাম। এখন যদি এটাকে আমি ডাবল ক্লিক করি, তো দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। নিচে আরও অন্যান্য কালার আছে অন্যান্য ফন্টের জন্য, এই যে 3 আছে, আছে নানান সংখ্যা আছে। এখন যদি আমি ফন্ট কালার অনুযায়ী সিলেক্ট করতে চাই, ফিল্টার করতে চাই ফন্ট কালার অনুযায়ী, আমি 2টা ফন্ট কালার দিয়ে সিলেক্ট করতে পারছি। কিন্তু এইখানে যদি আমি ফন্ট কালার দিয়ে যদি ফিল্টার করতে যেতাম, যে ফিল্টার বাই ফন্ট কালারে দেখেন এখানে আমি একটি দিলেই একটি ফন্ট কালার আসছে। এখন যদি আমি আর একটি ফন্ট কালার দিয়ে সিলেক্ট করতাম, এটা দিতাম, তো দেখেন আর একটা ফন্ট কালার আসতো না। তো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এক্সেস ম্যাজিক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এক্সেস ম্যাজিক ফেসবুক গ্রুপে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।